আসসালামু আলাইকুম। আ আমরা সবাই জানি যে একটা ইংরেজি বাক্য গঠন করতে হলে ভার্ব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো আমরা ভার্ব ছাড়া কখনোই আসলে ইংরেজি বাক্য গঠন হয় না। সো ভার্বের ২ টা প্রকারভেদ নিয়ে আজকে আমরা কথা বলব। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সো ফাইনাইট ভার্বটা কি এবং এটার ব্যবহারটা কি? আর নন ফাইনাইট ভার্বটা কি? সেটা নিয়ে আজকে কথা বলব। সো সর্বপ্রথম আমি যদি বলি ফাইনাইট ভার্ব। আসলে ফাইনাইট ভার্বটা হচ্ছে মূলত মেইন ভার্ব। ফাইনাইট ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যে ভার্বে তার বাক্যের অর্থটা সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যায়। যে ভার্বের ব্যবহারের কারণে একটা বাক্যের অর্থ সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যায়, সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। আর ফাইনাইট ভার্বটাই হচ্ছে মূলত মেইন ভার্ব। যদি আমি বলি যে আই প্লে ক্রিকেট, তো এখানে প্লেটা হচ্ছে মেইন ভার্ব। তো প্লে ক্রিকেট দ্বারা বোঝাচ্ছে যে আমি ক্রিকেট খেলি। তার মানে বাক্যের অর্থটা সম্পূর্ণ পরিপূর্ণ। তো অন্যদিকে নন ফাইনাইট ভার্বটা হচ্ছে এমন একটা ভার্ব যেটার দ্বারা আসলে যেই ভার্বটার দ্বারা আসলে বাক্যের অর্থ কখনো সম্পূর্ণ হয় না। সো সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সো নন ফাইনাইট ভার্বগুলো আমরা চিনব কিভাবে? নন ফাইনাইট ভার্বগুলো মূলত হচ্ছে ৩টা। সেটা হচ্ছে ইনফিনিটিভ, জিরান্ড অ্যান্ড পার্টিসিপল। অ্যান্ড কোনটা ইনফিনিটিভ, কোনটা জিরান্ড অ্যান্ড কোনটা পার্টিসিপল আমরা যখন লিখতে যাব বা পড়তে যাব তখন যদি দেখি টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ভ যদি থাকে তাহলে সেটা হচ্ছে ইনফিনিটিভ। আর এই টু প্লাস ভার্ভ এটা কখনোই হচ্ছে গিয়ে আপনার মেইন ভার্ভ হয় না। আর এটা অনুযায়ী কখনো হচ্ছে সাবজেক্ট অনুযায়ী এটার কখনো কোনো পরিবর্তন হয় না। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে জিরান। জিরানটা হচ্ছে ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয়ে যায় তখন সেটা আর আসলে ওই মেইন ভার্ভ হিসেবে কখনো কাজ করতে পারে না। আর ৩ নম্বর যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল জিনিসটা হচ্ছে কি? পার্টিসিপল জিনিসটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি এবং ভার্বের ৩ নম্বর ফর্ম। এরা আসলে কখনোই আ ভার্ব হিসাবে বা মেইন ভার্ব হিসাবে কাজ করতে পারে না। সো আমি আশা করি বুঝতে পারছেন যখন আপনি দেখবেন টু প্লাস ভার্ব থাকবে বা ভার্বের সাথে আইএনজি অথবা ভার্বের ৩ নম্বর ফর্ম থাকবে, একা থাকবে, তখন বুঝে নিতে হবে এগুলা নন ফাইনাইট ভার্ব। এগুলা হচ্ছে কখনোই এগুলার দ্বারা বাক্যের অর্থ কখনোই পরিপূর্ণ হয় না। সো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।